প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ ইউনুস পাটোয়ারি, সরকারি শিক্ষক আইসিটি পশ্চিম জাদুঘর কেরামত মহিলা দাখিল মাদ্রাসা। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণীর বিষয়ে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায় পাঠ 1। তোমরা কি দেখতে পাচ্ছ? টেলিভিশনে অনুষ্ঠান দেখা যাচ্ছে, মোবাইল ফোনের কথা বলা হচ্ছে। ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আজকে আমরা এই পাঠটি আলোচনা করি। এই পাঠের শিক্ষাংশগুলো তোমরা দেখে নাও। তা কি? উড়োজাহাজ, বাস, পাওয়ার টিলার, মোবাইল ফোন। উপরে যে প্রযুক্তিগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনটি সাধারণ মানুষের প্রতিদিন কাজে লাগে? চলো আমরা একটি ভিডিও লক্ষ্য করি এবং মোবাইল ফোন দিয়ে কী কী কাজ করা যায় তার একটা তালিকা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যা যা দেখলে এই ভিডিওতে, সেখানে কি দেখা গেল যে যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোন দিয়ে আমরা কী কী করতে পারি। মোবাইল ফোন আমরা টাকা পাঠানো এবং টাকা গ্রহণ করতে পারি, বিদ্যুৎ, পানির বিল এগুলো পরিশোধ করতে পারি, পরীক্ষার ফলাফল আমরা জানতে পারি, থানার মামলা করা বা জিডি করা, পাসপোর্টের আবেদন করা, ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন করা, ট্রেনের টিকিট বুক করা, এই সবগুলো কাজই আমরা মোবাইল ফোন দিয়ে করতে পারি। কি করতেছে এই দুজন? মোবাইল ফোনে একজন অন্যজনের সাথে কথা বলতে পারে। SMS পাঠানোর জন্য তথ্য প্রযুক্তি এখন ব্যবহার করা হয় মোবাইল ফোনের মাধ্যমে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষ ছবি তুলতে এবং ভিডিও করতে পারে। মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহার করে ভিডিও, গান দেখা ও শোনা যায়। টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান, খবর দেখা ও শোনা যায়। এগুলো হলো আমাদের তথ্য প্রযুক্তির যে যন্ত্রপাতিগুলো আমরা দেখছি এখানে। ডেস্কটপ, তারপর ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন। কম্পিউটার দিন দিন ছোট হচ্ছে এবং স্মার্টফোন দিয়েও কম্পিউটারের কাজ করা যাচ্ছে, যার ফলে প্রযুক্তি সাধারণ মানুষের এখন হাতের মুঠোয় এসেছে। আমরা আগে যখন ডেস্কটপ ছিল, তারপর আস্তে আস্তে ল্যাপটপে পরিবর্তন হলো, সেটা থেকে আরও ছোট হয়ে ট্যাবলেটে পরিবর্তন হলো। এখন এই ট্যাবলেট থেকে আস্তে আস্তে সেটা যখন আরও ছোট হলো, তখন সেটা এখন স্মার্টফোনে। আমরা স্মার্টফোনের মাধ্যমে এখন কম্পিউটারের সকল কাজগুলো করতে পারি। তা আমরা একটি ভিডিও দেখি, জিপিএস ব্যবহার সম্পর্কে আমার একটা ধারণা নেই। in-car calling of the Bluetooth. Let me go ahead and set the destination first. Predetermined, pretty close, and দুঃখিত বন্ধুরা, মানে ভিডিওটি it's got the GPS fix. প্লে করা সম্ভব হচ্ছে না। আমরা দেখি তারপর আমাদের সামনে কি আছে। এই যে ছবিতে দেখা যাচ্ছে, এই যে যন্ত্রটি, এর নাম হলো জিপিএস।
এই জিপিএসটা সাধারণত আমাদের গাড়িতে বা আমাদের যে কোনো যানবাহনের মধ্যে রাখা হয়। যে গাড়িতে জিপিএস ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান বের করা যায় এবং ঠিকানা জানা না থাকলেও জিপিএসের সাহায্যে খুঁজে পাওয়া যায়। মনে করো তুমি ঠিক করেছো কোনো ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটাবে। সারাদিনে কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটা তালিকা তৈরি করো। দেখো আমরা যদি তালিকাটা দেখি তাহলে সেখানে কি দেখা যায়, যদি আমাদের কোনো তথ্য প্রযুক্তি কোনো যন্ত্র না থাকে তাহলে আমরা দূরে কথা বলা যাবে না, দূরের আত্মীয়ের খবর পাওয়া কঠিন হবে, দৈনন্দিন হিসাব নিকাশ সহজ হবে না, বিনোদন কম হবে টেলিভিশন এবং রেডিও ছাড়াও, যেহেতু সেগুলো তথ্য প্রযুক্তির যন্ত্র। জাতীয় এবং আন্তর্জাতিক খবর, খেলা খবর পাবো না, পেপার পত্রিকা পাবো না, সুন্দর পাঠ্যপুস্তক পাবো না, বা পাঠ্যপুস্তক পাওয়া সহজলভ্য হবে না। এই পাঠ থেকে আমরা নতুন কি শিখলাম? এই পাঠ থেকে আমরা নতুন যে শব্দগুলো শিখলাম সেগুলো আমরা দেখি ডেস্কটপ, ল্যাপটপ, জিপিএস, নোটবুক, স্মার্টফোন। সবগুলো শব্দ দিয়ে আমরা দেখি কি ডেস্কটপ কি। ডেস্কটপ হলো আমরা সাধারণত যাকে কম্পিউটার বলি, যেটা আমরা টেবিলে ব্যবহার করে। আলাদা আলাদা মনিটর থাকবে, আলাদা আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকবে, তারপর আলাদা কিবোর্ড, আলাদা মাউস থাকবে। এইভাবে আমরা যেটা সাজাই সেটা হলো আমাদের ডেস্কটপ। আর ল্যাপটপ সেটা আমরা যে কোনোভাবে নিয়ে বহন করে নিয়ে ব্যবহার করতে পারি, আমরা কোলের উপর রেখে ব্যবহার করতে পারি বলেই এর নাম হলো ল্যাপটপ। জিপিএস কি? জিপিএস হলো আমরা যার মাধ্যমে কি করতে পারি, কোনো স্থানকে খুঁজে বের করতে পারি, তা হলো জিপিএস। নোটবুক হলো ল্যাপটপের মতোই ছোট, আর একটি আমাদের কম্পিউটার যা বলতে পারি। এরপর আছে আমাদের স্মার্টফোন, সেটা আমার মোবাইল ফোন, যা আমরা কম্পিউটারের মতো করে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির কাজটা দেখে নাও। বাড়ির কাজ হলো ব্যক্তিগত যোগাযোগের জন্য তুমি কোন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বেশি পছন্দ করো, ব্যাখ্যা করো। এই বাড়ির কাজটা তোমরা করবে এবং তোমাদের যখন পরবর্তীতে পরীক্ষা হবে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে বা তোমাদের বিষয় শিক্ষককে বাড়ির কাজটি দেখাবে। ধন্যবাদ সকল শিক্ষার্থীদের। ভালো থাকবে।